আচ্ছা, আজকে অ্যাকচুয়ালি আমরা দেখব ডেকোরেটর কি জিনিস। আমরা ইয়েল্ড ফাংশন দেখছিলাম, কিভাবে জেনারেটর ক্রিয়েট করে এবং জেনারেটর কি এবং জেনারেটর কিভাবে আমাদেরকে হেল্প করে একটা নর্মাল ফাংশনের রিটার্ন স্টেটমেন্ট থেকে। আহ, গত ক্লাসে যদি মনে না থাকে, চেক দ্য রেকর্ডিং ক্লাসেস। আজকে আমরা দেখব ডেকোরেটর কি জিনিস এবং ডেকোরেটর কিভাবে কাজ করে। ঠিক আছে, সো ডেকোরেটর বোঝানোর জন্য আমি একটু আহ, একটা বোর্ড ওপেন করে নেই, যে বোর্ডে আমি জাস্ট একটু ড্র করে দেখাবো হোয়াট ইজ ডেকোরেটর। আমার এখানে কি কোনো বোর্ড আছে? জাস্ট এ সেকেন্ড, আমি চেক করি। অলরাইট, আচ্ছা, ওকে। সো এই বোর্ডটা আমি একটু দেখাই। এটার মধ্যে সাপোজ ধরি এটা হচ্ছে একটা ফাংশন। ঠিক আছে, এটা হচ্ছে সাপোজ একটা ফাংশন। আমরা জানি ফাংশন কি জিনিস। ফাংশন হচ্ছে যে একটা বিশাল বড় কোডের মধ্যে যে কাজগুলো আমরা রিপিটেডলি করতেছি, ওই কাজটাকে যদি আমরা একবার ডিফাইন করে দিই কোন একটা বক্সের মধ্যে, এবং ওই বক্সের নামটাকেই সব জায়গায় কল করি, তাইলে ওইটাকে আমরা একটা ফাংশন বলতে পারি। ঠিক আছে, সো সাপোজ আমরা এডিশনের জন্য একটা ফাংশন বানাইছি, সাবস্ট্রাক্টের জন্য একটা ফাংশন বানাইছি, মাল্টিপ্লিকেশনের জন্য একটা ফাংশন বানাইছি। সো সাপোজ এটা হচ্ছে আমাদের একটা ফাংশন, যেটার আমি সাপোজ কালার দিচ্ছি, এটা হচ্ছে এই কালার কাজ করার একটা ফাংশন, জাস্ট কথার কথা। ঠিক আছে, আমি এটাকে ডুপ্লিকেট করি। সাপোজ এটা হচ্ছে আরেকটা ফাংশন যেটার কাজ হচ্ছে আরেকটা অন্য জিনিস। সাপোজ আমি এটাকে আরেকটা নেই এবং এটার কাজ হচ্ছে সাপোজ অন্য কোনো কাজ, এবং সাপোজ এটার আরেকটা অন্য কোনো কাজ। ঠিক আছে, সো এখানে আমরা চারটা ফাংশন নিয়েছি, চারটা ফাংশনের কাজ চার ধরনের। ঠিক আছে, সাপোজ এখন এগুলো কি, এগুলো হচ্ছে ফাংশন। আমি লিখে দেই, এগুলো হচ্ছে ফাংশন। সাপোজ কথার কথা, আমি জাস্ট বোঝাচ্ছি, এগুলো হচ্ছে ফাংশন। এখন ফ্যাক্ট হচ্ছে আহ, এই ফাংশনগুলোর মধ্যে এবার ডেকোরেটর কই থেকে আসতেছে। ফাংশনে যখন আমি কোডকে কল করব, যেটা হবে সেটা হচ্ছে, আমি এটা থেকে কালারটা রিমুভ করে দিই। সাপোজ হ্যাঁ, সাপোজ এটা হচ্ছে আমার কোড বেস, এটার মধ্যে আমি এই ফাংশনটাকে কল করব। তো পুরো কোডের মধ্যে আমি যখন ফাংশনটাকে কল করব, আমি এটাকে এখানে রাখি, জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসি, তখন জাস্ট আমার ওই ফাংশনটুকু এখানে কল হবে। যদি এখানে আমি এডিশনের ফাংশন হয় এটা, তাহলে এখানে শুধু যোগ যোগ করা হবে এখানে। ঠিক আছে, এটা যদি বিয়োগের ফাংশন হয় তাহলে এখানে শুধু বিয়োগ করা হবে। ঠিক আছে, মানে বিয়োগের ফাংশনটা নিয়ে আসলে বিয়োগ করা হবে। এখানে যদি মাল্টিপ্লিকেশন করা হয়, এখানে শুধু মাল্টিপ্লাই করা হবে। ঠিক আছে, যেটা হবে, যেটা করব ওইটাই হবে, এখানে কিন্তু এক্সট্রা কোনো কিছু আর কিন্তু হবে না। এখন আমি যদি চাই যে আহ, এই ফাংশনটা কলের সময়, ফাংশনটা কলের আগে, ফাংশনটা কাজ করার আগে একটা স্পেসিফিক জিনিস হবে। এখানে এই স্টেপটার আগে, ফাংশনটা কল হওয়ার স্টেপটার আগে একটা স্পেসিফিক জিনিস হবে, এবং এটা কল হওয়ার পরে আরেকটা স্পেসিফিক জিনিস হবে। হ্যাঁ, আমি যদি এই ধরনের কোনো কিছু বানাতে চাই যে একটা ফাংশন কল করার আগে একটা কাজ করব আমি, দেন ওই ফাংশনটা কল করব, দেন আরেকটা কাজ করব। ঠিক আছে, ফাংশনটা মিডলে থাকবে। এই ধরনের যদি কোনো ডেকোরেশন করতে চাই, তাইলে সেটা ডেকোরেটর দিয়ে করতে হয় আমাদের। ঠিক আছে, সো বেসিক্যালি যদি সাপোজ এডিশন হচ্ছে 2+2, যেটার রেজাল্ট আসবে 4, এটা হচ্ছে একটা ফাংশনের কাজ। ওইটার আগে যদি আমি চাই যে 2+2 কে আমরা প্রিন্ট করব, এবং পরে চাই যে রেজাল্টকে আমরা প্রিন্ট করব, সাপোজ জাস্ট কথার কথা, এই দুইটা কাজ যদি আমি নর্মাল কোড দিয়ে না করে আমি যদি ডেকোরেটর দিয়ে করতে চাই, যেখানে আমার সাপোজ প্রত্যেক সময় একই কাজ করতে হচ্ছে, এই জন্য আমি একটা সিঙ্গেল ডেকোরেটর বানিয়ে নিতে পারি। ওই ডেকোরেটরটা এমন হবে যে সাপোজ এটা একটা ডেকোরেটর, যেটা হচ্ছে সাপোজ নাম হচ্ছে এডিশন এডিশন ডেকোরেটর ডেকোরেটর এবং এই ডেকোরেটরটা দিয়ে কি যেটা হবে, সাপোজ এখানে আগে প্রিন্ট হবে কি কি সংখ্যা আমার কাছে আছে। দেন আমরা যেটা করব, আমরা এই এডিশনের যে ফাংশন, এটাকে ইউজ করব। এটা কিন্তু একটা ফাংশন, এটাকে আমি তুলে আনছি ফাংশনটাকে। ঠিক আছে, দেন আমরা
রেজাল্টটাকে প্রিন্ট করব, ঠিক আছে? প্রথমে নাম্বারটাকে প্রিন্ট করব, ফাংশন কল করব এডিশন করার জন্য, দেন রেজাল্টটাকে প্রিন্ট করব, এবং এটাকে আমরা নাম দিছি এডিশন ডেকোরেটর। এখন এই এডিশন ডেকোরেটরের মধ্যে আমি যদি এই ফাংশন না দিই, আমি যদি বিয়োগের ফাংশনটা দিতাম, সাবস্ট্রাকশনের ফাংশনটা দিতাম, তাইলেও কাজ করতো। আমি যদি মাল্টিপ্লিকেশনেরটা দিতাম তাইলেও কাজ করতো। আমি যদি ভাগেরটা ডিভিশনেরটা দিতাম ওইটাও কাজ করতো। আমি যেটাই দিয়ে ফাংশন কাজ করবে, আমার আগের স্টেটমেন্ট এবং পরের স্টেটমেন্টটা কাজ করবে, ঠিক আছে? জাস্ট মাঝখানের ফাংশনটা আমি যেটা চেঞ্জ করব ওইটাই। সো এবার আমরা একটু কোড বেসে যাব, জিনিসটাকে কিভাবে লিখে এটা একটু দেখার চেষ্টা করব। ওকে, আমি একটা ফাইল নিয়ে নেই, আমি একটা ফাইল নিয়ে নেই। আচ্ছা, সাপোজ আমি হচ্ছে একটা ফাংশন লিখি মাই ডেকোরেটর দিয়ে, মাই ডেকোরেটর, ঠিক আছে? এবং এখানে আমি ডেকোরেটর ডিফাইন করব। ডেকোরেটর ডিফাইনের জন্য, আচ্ছা, আমি 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 একটা ফাংশন ডিফাইন করি। সাপোজ একটা ফাংশন হচ্ছে গ্রিড, ঠিক আছে? বা হ্যাঁ, গ্রিড সাপোজ, ঠিক আছে? একটা ফাংশন হচ্ছে গ্রিড, যেটাতে আমি হচ্ছে জাস্ট গ্রিটিংস জানাবো, যেখানে সাপোজ আমি প্রিন্ট করব হ্যালো কেমন আছেন, ঠিক আছে? কেমন আছেন, আমি একটা গ্রিড ফাংশন, ঠিক আছে? সাপোজ এটা একটা ফাংশন, এটাকে আমি লিখছি, ওকে? এখন আমি এটাকে কল করব। কিভাবে কল করব? গ্রিড যদি আমি কল করি তাইলে গ্রিডটা প্রিন্ট হবে। আমি জাস্ট যদি এটাকে রান করি, এটাকে রান করার জন্য আমার থেকে যেটা করতে হবে, এখান থেকে রান মোস্ট প্রবাবলি হবে না, হ্যাঁ হইছে, ঠিক আছে, হইছে। আচ্ছা, আমি যেটাকে রান করি, আমার এখানে রান তো হইছে, বাট এটা নিয়ম না রান করার। আমি একটু এক কাজ করি, এই ফাইলটা ওপেন করছি, হয় নাই। আচ্ছা, ফাইলটাকে আমি আরেকবার ওপেন করছি আরেক জায়গায়। আমি একটু ওই উইন্ডোতে চলে যাই, ঠিক আছে? এই যে, ওকে। আচ্ছা, এবার আমি এখান থেকে ফাইলটাকে রান করব। এবার আমি এখান থেকে রান করব। টার্মিনাল, নিউ টার্মিনাল, পাইথন টেস্ট ডট পাই রান করলাম। রান করলে যেটা আসতেছে সেটা হচ্ছে হ্যালো কেমন আছেন, আমি একটা গ্রিড ফাংশন, ঠিক আছে? আচ্ছা, সো ফাংশনটা কল করলাম, কারণ এই ফাংশনটার ভেতরে হচ্ছে যে প্রিন্ট স্টেটমেন্ট আছে ওইটা প্রিন্ট হলো। এখন যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে এই ফাংশনটার আগে পিছে আমরা একটা ডেকোরেটর রেডি করব। সো একটা ডেকোরেটর ফাংশন বানাবো। ডেকোরেটর ফাংশন কিভাবে লিখে? ডেকোরেটর ফাংশন লিখে হচ্ছে ডেফ, যেভাবে ফাংশন লিখে ফাংশন ওভাবেই, এবং আমরা একটা ফাংশনের নাম দিব, সাপোজ আমার ডেকোরেটর, এবং ডেকোরেটর ফাংশনে আপনার থেকে এভাবে ফাংক লিখতে হবে, ঠিক আছে? FUNC ভিতরে, এবং আপনার থেকে একটা ডেকোরেটর ফাংশনের ভিতরে একটা র্যাপার বানাইতে হবে। সো ডেফ র্যাপার, ঠিক আছে? ডেফ র্যাপারটা এভাবে লিখতে হবে, র্যাপার ফাংশন। এবং এই র্যাপার ফাংশনটার ভিতরে প্রথমে থাকবে আপনার ফাংক, মেইন যে ফাংশনটা, ঠিক আছে? ফাং মানে হচ্ছে এই যে ফাংশন বা যে ফাংশনটা আপনি ডিফাইন করেন ওইটাই হচ্ছে আপনার এই ফাংশনটা। এবং এটার আগে পিছে, সাপোজ ফাংকের আগে আমি করতে যাচ্ছি প্রিন্ট, যে প্রিন্ট করতে চাচ্ছি সাপোজ যে হ্যালো কেমন আছেন, আমি একটা গ্রিড ফাংশন। এই ফাংশনটার আগে যদি আমি প্রিন্ট করতে চাই, আমি কি দেখাবো? আমি আগের আমি আগের স্টেট আমি আগের কোড সাপোজ, এবং এই ফাংশনটার পরে আমি প্রিন্ট করি আমি পরের কোড, ঠিক আছে? আমি পরের কোড, ঠিক আছে? সো
এখন আমরা একটা ডেকোরেটর ডিজাইন করছি যেখানে হচ্ছে একটা ফাংশনের আগে কিছু কোড এক্সিকিউশন হয়, একটা ফাংশনের পরে কিছু কোড এক্সিকিউশন হয় এবং মাঝখানে ফাংশনটা এক্সিকিউশন হয়। ঠিক আছে, ফাংশনের জন্য আমরা একটা ফাংশন কোড নিয়ে নিছি। হ্যাঁ, আপাতত এখনো এটার সাথে এটাকে লাগাই নাই, দুইটা আলাদা আলাদা জিনিস। এই ফাংশন আমি যে কোনো ফাংশন ইউজ করতে পারবো। এখন যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ডেকোরেটর ফাংশনটাকে এখন ডিফাইন করব। আহ, আমি এখন প্রিন্ট করব। ঠিক আছে, আমি এখন প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমি যেটা করব, আমি আগে এটাকে রিটার্ন করব। এটাকে রিটার্ন করতে হয়। সো রিটার্ন, এই যে র্যাপার ফাংশনটা নিয়েছিলাম, এই র্যাপার ফাংশনটা এখানে রিটার্ন করতে হবে। তাইলে আগে আমার এটা হয়ে গেল। আচ্ছা, এবার আমি যদি এটাকে কল করি তাহলে কি হবে, জাস্ট দেখি যে এটাকে কল করলে অ্যাকচুয়ালি কি হয়। ঠিক আছে, আচ্ছা। সো আচ্ছা, এখন আমি এটাকে এই ফাংশনটাকে আমি উপরের ফাংশনের সাথে, উপরের যে র্যাপার ফাংশন এটার সাথে কিন্তু কানেক্ট করি নেই, যার কারণে এই ফাংশন যেটা এখানে যে ফাংশনটা লিখছে এটা যে এটা কিন্তু ডিফাইন করা না। এটাকে যদি ডিফাইন করতে চাই আমার এখানে এভাবে লিখতে হবে আমার ডেকোরেটর। ঠিক আছে, মানে এই নামটা এখানে লিখতে হবে দিয়ে। তাহলে এখন বোঝা যাচ্ছে যে এখানে যে ফাংশনটা আছে আমরা এই ফাংশনের সাথে একটা ডেকোরেটর ফাংশন ইউজ করছি। ঠিক আছে, যার কারণে আমরা যদি এখন পাইথন টেস্ট ডট পাই রান করি তাহলে যেটা হবে, আমার আগের কোড প্রিন্ট হয়েছে। এই যে আমার আগের কোড, দেন এই ফাংশনটা প্রিন্ট হয়েছে, মানে এই গ্রিড ফাংশনটা, হ্যালো কেমন আছেন, আমি একটা গ্রিড ফাংশন, আমার পরের কোড। ঠিক আছে, এই পরেরটা প্রিন্ট হয়েছে। এতক্ষণ কি হচ্ছিল, শুধু এটা প্রিন্ট হচ্ছিল। আমি যখনই এই জিনিসটা দিছি তখন কিন্তু ইয়াটা প্রিন্ট হয়েছে। আমি যদি এই জিনিসটা উঠাই দেই তাহলে দেখেন শুধু হ্যালো কেমন আছেন প্রিন্ট হবে। ঠিক আছে, আমি যদি আবার এই ডেকোরেটর ফাংশনটা দেই তাহলে কিন্তু আমার আগের কোড পরের কোড দুটোটাই প্রিন্ট হবে। ঠিক আছে, আগের কোড পরের কোড মাঝখানে এই ফাংশনটা। ওকে, আচ্ছা। এখন সাপোজ এই গ্রিড ফাংশনটা আমি কল করবো এইভাবে যে সাপোজ আমি গ্রিড ফাংশনটার নাম প্রিন্ট করব। ঠিক আছে, প্রিন্ট গ্রিড ডট নেম। ঠিক আছে, আমি যদি এই গ্রিড ফাংশনের নাম প্রিন্ট করি তাইলে কি হয়, আমি যদি এটাকে তুলে দেই এবং এখন প্রিন্ট করি তাইলে আমার ফাংশনটা, আচ্ছা আমি এই ফাংশনটা তুলে দিয়ে আমি হচ্ছে জাস্ট এতটুকুতে রান করি। গ্রিড ফাংশনটার যদি আমি নাম প্রিন্ট করি তাহলে আমাকে গ্রিড রিটার্ন করতেছে। ঠিক আছে, এই যে গ্রিড রিটার্ন করতেছে, এবং ইটস কারেক্ট, ফাংশনটা কিন্তু গ্রিড। ওকে, ফাংশনটার নাম গ্রিড, ফাংশনটার নাম হচ্ছে গ্রিড, এই জন্য আমাকে গ্রিড রিটার্ন করতেছে। আমি আবার এবার ডেকোরেটরটাকে অন করি এবং আমি যেটা করব, ফাংশনের নাম আবার প্রিন্ট করব। এবার দেখেন ফাংশন নাম যখন আমি প্রিন্ট করলাম এখন কিন্তু আমাকে র্যাপার প্রিন্ট করতেছে, আমাকে কিন্তু গ্রিড প্রিন্ট করতেছে না। এটা একটা বিশাল বড় সমস্যা। যখনই আমি র্যাপারটা অন করলাম আমার কিন্তু ফাংশনের অ্যাকচুয়াল ডেফিনেশনটাই চলে গেছে। আমি যখন নাম প্রিন্ট করছে ও র্যাপার প্রিন্ট করছে, আমাকে র্যাপার বলছে, ও আমাকে গ্রিড ফাংশনটা বলেই নাই। তো এইটা একটা সমস্যা অ্যাকচুয়ালি। ঠিক আছে, এই সমস্যাটা সলভ করার জন্য আমাদের ওয়ে আছে কিছু। নাম্বার ওয়ান ওয়ে হচ্ছে আমরা ইউজ করতে পারি। আমরা 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 একটাই ওয়ে আছে, সেটা হচ্ছে আমরা একটা থার্ড পার্টি টুল ইউজ করতে পারি, থার্ড পার্টির প্যাকেজ ইউজ করতে পারি। মোস্ট প্রবাবলি এটাই আমাদের প্রথম ক্লাস যেখানে আমি হচ্ছে থার্ড পার্টি প্যাকেজ ইউজ করে দেখাচ্ছি। তো প্যাকেজটা হচ্ছে ফ্রম ফাঙ্ক টুলস ইম্পোর্ট র্যাপস। ঠিক আছে, এই র্যাপস ফাংশনটা আমাদের যে র্যাপারটা ওইটাকে প্রিজার্ভ করে রাখে, ও এটাকে দেখতে দেয় না যে এটা ভেতরে আছে, আমাদের মেইন ফাংশনটাকে তুলে ধরে। ঠিক আছে, যখনই আমরা এই র্যাপস টুলটাকে প্যাকেজটাকে ইউজ করব। সো র্যাপস ইউজ করার জন্য আমাদের যেটা করতে হবে, এই র্যাপার ফাংশনের আগে আমাদের দিয়ে র্যাপস লিখতে হবে। ঠিক আছে, দিয়ে যখন আমরা র্যাপসটাকে লিখব তখন যেটা হবে, আমি যদি এবার প্রিন্ট করি, হ্যাঁ, র্যাপসের পরে আমার থেকে ফাংশনটাকে ডিফাইন করতে হবে, এই যে ফাংশনটাকে, এই যে ফাংশনটাকে, বাস। এবার যদি আমি এবারকে প্রিন্ট করি তাহলে যেটা হবে,
তাহলে আমার আবার এই গ্রিডটা প্রিন্ট হবে, ঠিক আছে, মানে ফাংশনের অ্যাকচুয়াল নামটা প্রিন্ট হবে রাদার দেন র্যাপার প্রিন্ট হওয়া, ঠিক আছে। সো ডেকোরেটর অ্যাকচুয়ালি এটাই, ডেকোরেটর আহামরি কিছু না, একটা ফাংশন, এই ফাংশনের আগে এবং পরে কি প্রিন্ট হবে বা আগে এবং পরে কি কোড রান হবে ওইটা যদি আমরা ডিফাইন করে দিই কোনো একটা র্যাপার ফাংশনে, ওইটাকে অ্যাকচুয়ালি র্যাপার ফাংশন বলে। কোনো একটা ফাংশনে যদি ডিফাইন করে দিই ওইটা অ্যাকচুয়ালি র্যাপার ফাংশন। এবং র্যাপার ফাংশনকে প্রিজার্ভ করার জন্য র্যাপস নামের একটা প্যাকেজ আছে, ওইটা ইউজ করা হয়। নাইলে আমরা যখন এটার নাম প্রিন্ট করব ওই আমাদের অ্যাকচুয়াল ফাংশনের নামটাই সে হারাই যাবে, সে র্যাপার ফাংশনটাকে তুলে ধরবে। বাট র্যাপার ফাংশনটাকে আমাদের সবসময় প্রিজার্ভ করে রাখতে হবে, ওইটা একটা ইনিশিয়াল, ওইটা একটা কাজ, ওইটা ওইটা আইডেন্টিটি না, ঠিক আছে, আইডেন্টিটি হচ্ছে আমার অ্যাকচুয়াল ফাংশনটা। ওকে, সো এটাই। নেক্সট ক্লাসে দেখা হবে। নেক্সট ক্লাসে আমরা এই ডেকোরেটর ফাংশনের আরও কিছু ফাংশনালিটিস দেখব। থ্যাংক ইউ।